নমস্তে বন্ধুগণ, আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করব সে বিষয়টি হচ্ছে গীতার নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে অর্জুনকে যে উপদেশ বা জ্ঞানগর্ভ অর্থাৎ অমৃত উপদেশ প্রদান করছেন তা হল পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তিয়া পরিত আসনামি প্রয়াত আত্মনঃ। এখানে বলছে পত্র পুষ্প ফল জল যে ভক্ত ভক্তি সহকারে আমাকে অর্পণ করে তাহার সেই ভক্তিপ্লুত কি পত্র পুষ্প ফল জল আমি কি করি গ্রহণ করি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে পত্র পুষ্প ফল জলের কথা বললেন। তাহলে এই পত্র পুষ্প ফল জল আসলে কি অর্থে ব্যবহার করেছেন এই বিষয়টি শেয়ার করার আগে আমি এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আমি গীতার ১৫ অধ্যায়ের ১ নম্বর শ্লোকের সহায়তা নিতে চাচ্ছি। চলুন আমরা ১৫ অধ্যায়ের ১ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি অমৃতবাণী শ্রবণ করিয়েছেন। সেখানে বলেছেন যে ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিৎ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষটির শাখাগুলো নিচের দিকে আর মূল হলো উপরের দিকে। তাহলে শাখাগুলো যদি নিচের দিকে হয় আর মূল যদি উপরের দিকে হয় সেই বৃক্ষটির নাম কি? প্রাহু তিনি বলেছেন অশ্বত্থম প্রাহুর অব্যম, সেই বৃক্ষটির নাম হচ্ছে অশ্বত্থ আর সেই বৃক্ষটি হচ্ছে নিত্য, অব্যম অর্থাৎ নিত্য। ছন্দাংসি ইয়স্য পর্ণানি, ছন্দ অর্থাৎ বেদের মন্ত্র সকল হলো উক্ত বৃক্ষের পত্রস্বরূপ। এই জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিৎ, যিনি এই বৃক্ষকে জানেন তিনি অবশ্যই বেদজ্ঞ। তাহলে বন্ধুগণ দেখুন, আমরা পত্রের সমাধান কিন্তু আমরা এখানে উক্ত শ্লোকের মাধ্যমে পেয়ে গেলাম। পত্র বলতে তুলসীর পাতা, বেল পাতা, কলা পাতা, যত সব পাতা এগুলো নয়, কিন্তু পত্র বলতে এখানে ছন্দাংসি ইয়স্য পর্ণানি অর্থাৎ ছন্দ অর্থাৎ বেদের মন্ত্র সকল উক্ত বৃক্ষের পত্রস্বরূপ। তাহলে একটি বিষয় আমরা সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেলাম যে এই পত্র আসলে এই পত্র দ্বারা কি হয়। সেখানে বলছেন যে পত্রবিহীন বৃক্ষ যেমন সৌন্দর্যবিহীন দেখায়, ঠিক তেমনি স্রোতবিহীন নদী যেমন জঙ্গম দেখায়, ঠিক তেমনি যে বৃক্ষের পত্র হবে সে বৃক্ষের পত্রে ছায়া হবে, আর সেই ছায়ায় আমরা যদি অবস্থান করি তাহলে আমাদের কায়া শীতল হবে অর্থাৎ শরীর শীতল হবে। তাহলে দেখুন, ছায়াতে কায়া শীতল হয় অর্থাৎ আমাদের শরীর শীতল হয়। তাহলে এখানে পত্র বলতে বেদের মন্ত্র সকলকে বুঝিয়েছেন। এবার পুষ্প, তাহলে পত্র যদি বৃক্ষের পত্র হয় তাহলে পুষ্প হবে। এই পুষ্পটা কি? এই পুষ্প হচ্ছে যে সদ্গুরুর উপদেশ। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এই সদ্গুরুর উপদেশ সম্পর্কে অমৃতবাণী শুনিয়েছেন। এই অমৃতবাণীগুলো শেয়ার করার জন্য আমি গীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকের সহায়তা নিতে চাচ্ছি। চলুন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে কি বললেন। সেখানে বললেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তে তে জ্ঞানম জ্ঞানিনাঃ তত্ত্বদর্শিনঃ।
এখানে বললেন যে হে অর্জুন, তুমি সদ্গুরুর উপদেশ গ্রহণ করো। আর এখানেও কিন্তু তাই বলছেন, পুষ্প অর্থে সদ্গুরুর উপদেশের কথা বলেছেন। তাই সদ্গুরুর উপদেশ অর্থাৎ আচার্যের মাধ্যমে আমাদের মনুষ্য জন্ম সার্থক করতে হয়। এবার এই মনুষ্য জন্মকে সার্থক করার জন্য আমাদের পরমাত্মা দুইজন জীবন্ত ইষ্ট দেবতা জন্মসূত্রে আমরা প্রাপ্ত হয়েছি। একজন হচ্ছেন পিতা, আরেকজন হচ্ছে মাতা। তাই এই ইষ্ট দেবতাকে আমরা মনুষ্য জীবনে যদি তুষ্ট করতে না পারি, অর্থাৎ পিতামাতার যদি শ্রদ্ধা শুশ্রূষা এবং দেখভাল ভালো করে করতে না পারি, তাহলে আমরা যতই সন্ন্যাস গ্রহণ করি না কেন, আমরা যতই যাগযজ্ঞাদি কর্ম করি না কেন, আমরা যতই যোগ সাধনা করি না কেন, তাহলে মনুষ্য জন্মের বিন্দুমাত্র সুফল আসবে না। তাই পিতামাতাকে সেবা শুশ্রূষা করার মাধ্যমে, আমাদের জীবন্ত ইষ্ট দেবতাসমূহের সেবা শুশ্রূষা করার মাধ্যমে আমাদের মনুষ্য জন্মকে সার্থক করতে হয়। এবার আসুন, পুষ্পের পরে পুষ্প হলে ফল হয়। সেই ফলটা কি? আমাদের পিতামাতা আচার্য, এই গুরুর যে উপদেশ, এই ইষ্ট দেবতাদের যে উপদেশ, সেই উপদেশ গ্রহণের কৃতিত্ব, সেই উপদেশের কৃতিত্ব। তাহলে আপনি যখন পিতামাতা এবং আচার্যদের সেবা শুশ্রূষা করবেন, তাহলে আপনার মনুষ্য জন্মের যে একটি সুনাম বা খ্যাতি আমরা উক্ত শ্লোকের মাধ্যমে আমরা সুস্পষ্ট হতে পারি। তাহলে এখানে গুরুর উপদেশ গেল, উপদেশের কৃতিত্ব গেল, সুনাম গেল, খ্যাতি গেল। এরপরে আসেন আমাদের ফল। ফল অর্থে কি ব্যবহার করা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে ফল হচ্ছে গুরুর উপদেশ গ্রহণের যোগ্যতা বা শক্তি। আপনি উপদেশ গ্রহণের আপনার শক্তি থাকতে হবে, কৃতিত্ব থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে, যোগ্যতা কোয়ালিটি থাকতে হবে, কোয়ালিফিকেশন থাকতে হবে। আপনার যদি গুরু উপদেশের গ্রহণের ক্যাপাসিটি, অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনি সেই মনুষ্য জন্মকে ধন্য করতে পারবেন না। তো এখানে আবার বলা হয়েছে যে পত্র অর্থাৎ বেদ, যেমন এখানে যজুর্বেদের 25 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছে ইয়স্য সায়া অমৃতম, অর্থাৎ সেই পরমাত্মার আশ্রয় গ্রহণ করলে কিসের মাধ্যমে? বেদের মন্ত্র সকল পাঠের মাধ্যমে, ঈশ্বরের উপাসনার মাধ্যমে, ঈশ্বরের প্রার্থনার মাধ্যমে, ঈশ্বরের স্তুতির মাধ্যমে আমরা পরমাত্মার আশ্রয় লাভ করতে পারি। এই জন্য হচ্ছে ইয়স্য সায়া অমৃতম, অর্থাৎ পরমাত্মার আশ্রয় লাভ করলে আমাদের মোক্ষ এবং সুখ প্রাপ্ত হওয়া যায়। তো নমস্তে বন্ধুগণ, আজকের যে বিষয়টি আমরা পর্যালোচনা করলাম, আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করার জন্য উক্ত শ্লোককে আপনাদের জীবনে প্রয়োগ করবেন। নমস্তে।